1971 সালের মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় যখন জাতির দ্বার প্রান্তে, তার ঠিক 2 দিন আগে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হয় জাতি। বিজয়ের প্রাক্কালে 56,000 বর্গমাইল জুড়ে বেজে ওঠে বেদনার করুণ বিয়োগল। 14 ডিসেম্বর পরাজয় নিশ্চিত বুঝতে পেরে পাকিস্তানি বাহিনী ছক কষে বাঙালি জাতিকে মেধাশূন্য করার, নৃশংসভাবে হত্যা করা হয় দেশের শ্রেষ্ঠ সন্তানদের। ইতিহাসবিদদের মতে বুদ্ধিজীবীদের আলাদাভাবে টার্গেট করার পেছনে বেশ কয়েকটি কারণ ছিল। দেশভাগের পর যে কয়টি আন্দোলন হয়েছে তার প্রায় সবকটি শুরুটা ছিল বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক আন্দোলন দিয়ে, যা পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনে রূপ নেয়। প্রতিটি ঐক্যবদ্ধ আন্দোলনেই আলোকবর্তিকা হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বুদ্ধিজীবীরা। বুদ্ধিজীবীদের অবস্থান জানিয়ে তাদের ধরিয়ে দেওয়ার কাজটি করে দেশীয় দোসররা, যারা রাজাকার, আল বদর, আল শামস ও শান্তি কমিটির সদস্য ছিল। 14 ডিসেম্বর সর্বমোট কতজন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছে তার সঠিক হিসেব পাওয়া যায়নি, তবে বিভিন্ন পরিসংখ্যান বলছে শিক্ষাবিদ 991, সাংবাদিক 13, চিকিৎসক 49, আইনজীবী 42, সাহিত্যিক ও শিল্পী 9 জন। ইতিহাসের এই বেদনা জাতিকে শোকাবিভূত করে তুলবে যতদিন বাংলাদেশ রবে। নিউজ ডেস্ক, TTN।